রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে এলাকার মানুষ, বয়স্ক ছোট পিচ্চি থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সবাই। প্রচন্ড রোদ, গরমে কষ্ট হলেও একটা বার শব্দ কানে ভেসে আসছে বারবার। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মানুষ একসাথে রাস্তায়? তারা কেন বারবার চিৎকার করছে? জানতে চাইলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরএস রানা। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে আসি। আসার পর দেখি পুরো ব্যাপারটাই অন্যরকম। সেন্ট মার্টিন বাসের দাবি একটাই, তারা আর এই গলাকাটা বিদ্যুৎ চায় না, তারা চায় সরকারি বিদ্যুৎ। কিন্তু সমস্যা হলো, বছরের পর বছর আন্দোলন করেও ফলাফল মিলে না, কারণ দ্বীপে দালালের সংখ্যা বেড়ে গেছে। তবে আজকের আন্দোলনের আলাদা দিক হলো, এর নেতৃত্বে আছে ছাত্র সমাজ। দ্বীপের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তারাই আজ রাস্তায় নেমেছে। বলা যায় সেন্ট মার্টিনের ছাত্র সমাজ এখন পরিবর্তনের হাত ধরে দ্বীপকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এর আগেও আন্দোলন হয়েছে, কিন্তু ফলাফলের বদলে বিদ্যুতের ইউনিট আরো বাড়ানো হয়েছে। তাই আজকের ছাত্র সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিল, এবার আর পিছু হাঁটবে না পুরা দ্বীপবাসী। আজকের এই আন্দোলনে উপস্থিত ছিলেন অনেক বড় বড় সরকারি প্রশাসন, ইউনো মহোদয় এসিলেন সহ আরো অনেকেই। দ্বীপবাসী তাদের হাতে তুলে দিল দাবির নোটিশ। আজকের এই আন্দোলন শুধু বিদ্যুতের দাবিতে নয়, এটি ছাত্র সমাজের হাত ধরে দ্বীপবাসীর অধিকার আদায়ের এক নতুন অধ্যায়। সেন্ট মার্টিনবাসীর দাবি, সরকারি বিদ্যুৎ চাই, ন্যায্য অধিকার চাই।